আমি কুমিল্লায় থাকি না, আমি থাকি ঢাকায়। তো কুমিল্লায় আমার বাবা মা থাকেন। যখনই আমি কুমিল্লায় আসি বা ছেলে মেয়ে নিয়ে, তখন ঘোরার জন্য বা বিনোদন করার জন্য ছেলে মেয়েদেরকে নিয়ে যাওয়ার মতো কোনো জায়গা ছিল না আমি এটা শুরু করার আগ পর্যন্ত। তো যখনই দেখলাম এই একটা বিনোদন পার্কের অভাব আছে কুমিল্লায়, তখনই ডিসিশন নিলাম না, কুমিল্লা শহরের রিক্সা ডিস্টেন্স যারা যে কোনো সময় ইচ্ছা করলেই বাবা অফিস থেকে আসলো ছেলেকে নিয়ে পার্কে ঘুরে একটু সময় দিতে পারলো, এরকম একটা ব্যবস্থা করি। তখন খুঁজতে খুঁজতে এই জায়গাটা পেলাম। আর কুমিল্লা শহরের বিনোদনের জন্য যে সমস্ত জায়গা আছে কুটবাড়িতে, যে কেউ বেড়াতে যেতে হলে 2-3 দিন আগে প্রিপারেশন নিতে হবে, অথবা সকালবেলা যে বেরোতে হয় সন্ধ্যায় ফিরে আসতে হয়, যাতায়াতের সমস্যা। এখানে যে কেউ ইচ্ছা করলে 1 ঘন্টার প্রিপারেশনে এসে পড়তে পারে, বা হুট করে এখানে এসে পড়তে পারে। রাতে 8টার সময় এখান থেকে যেতে পারবে, বাসায় যেতে পারবে, কোনো ধরনের সমস্যা হবে না। আসলে বেসরকারি উদ্যোগে যে সকল পার্ক হয়েছে, আমার এখানে যেসব রাইড আছে ওই তুলনায় অনেক কমই আছে ঢাকা এবং চিটাগাং অন্যান্য বেসরকারি যে সকল প্রতিষ্ঠান আছে। যদি কম্পেয়ার করেন সরকারি পার্কের শিশু মেলা বা শিশু পার্ক, তাদের তুলনায় কম্পারেটিভলি একটু বেশি, যেহেতু পুরো খরচটা চালায় হচ্ছে গভর্নমেন্ট। তো তাদের সাথে তো আর আমি কি বলে প্রাইসে আমি পারবো না, বাট কম্পারেটিভলি যে সকল বেসরকারি প্রতিষ্ঠান আছে তাদের চেয়ে আমার এখানে রাইট ফি অনেক কমই। স্থানীয় প্রশাসনের সব ধরনের সহযোগিতা আমরা সব সময় পাই। পুলিশ সুপার মহোদয় ভিজিট করে গেছেন, বা এখানে কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র মহোদয় সবসময় খোঁজ খবর নেন কোথাও কি সমস্যা আছে। ইভেন আমার এলাকাবাসী যারা আছেন ওনারাও সর্বাত্মক সহযোগিতা করেন, কোনো ধরনের বিশৃঙ্খলা হয় কিনা। সব ধরনের সুযোগ সুবিধা আমরা প্রশাসনের কাছ থেকে পাই।